খাদিজাতুল কুবরা মক্কার সবচেয়ে ধনী একজন নারী ছিলেন। বিবাহের পর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিয়ের আগে ওই রকম টাকা পয়সা ছিল না। বিয়ে হওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা বলেন, আমার সকল সম্পদের মালিক আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বানাই দিলাম। সুবহানাল্লাহ। রে পদ্মার আড়ালের মা ও বোনেরা, খাদিজাতুল কুবরার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। অনেক স্ত্রী আছে স্বামীর বিপদের সময় স্বামীর পাশে দাঁড়াইতে চায় না, ঠিক কিনা বলেন? নিজের টাকা পয়সা আছে, স্বামীর ইনকামের অবস্থা ভালো না, কিন্তু টাকা দিয়ে স্বামীকে সাহায্য করতে চায় না, আছে না নাই বলেন? কিন্তু খাদিজাতুল কুবরা বিবাহের পর নিজের সমস্ত সম্পত্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে দেওয়ার পর, এই যে খাদিজাতুল কুবরা নবীজির জন্মের আগে বাবার মুখটা দেখতে পান নাই, 6 বছর বয়সে আদরের মাকে হারাইলেন, 8 বছর বয়সে নিজের দাদাকে হারাইলেন, এবার 40 বছর বয়সে, এবার এই যে 50 বছর বয়সে 3 দিন আগে চাচা আবু তালেবকেও দুনিয়া থেকে হারাইলেন। এবার তার স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কষ্ট পেতেন, তখনই খাদিজার কাছে আসতেন, খাদিজা নবীকে সান্ত্বনা দিতেন। আর এই খাদিজাতুল কুবরা মারা যাওয়ার সময় এবার খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো বিবি তুমি কেন কান্না করো? খাদিজাতুল কুবরা বলে, হাবিব, আমি মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের উত্তরে আমি কি জবাব দিব, এর ভয়ে আমি কান্না করি। ও মুসলমান, যার পুরো জীবন ইসলামের জন্য বিলীন করে দিয়েছে, ওই ব্যক্তিও কবরের প্রশ্নের ভয়ে কান্না করে, কিন্তু আমি আপনি নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম বেঁচে চলি না, কিন্তু ওই কবরের ভয় আমার আপনার হৃদয়ের মধ্যে ঢুকাইতে পারি নাই, ঠিক কিনা বলেন? এবার খাদিজাতুল কুবরা কান্না করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দিয়ে বলেন, এরে খাদিজা, তোমার সমস্ত কিছু তুমি ইসলামের জন্য বিলীন করে দিয়েছো, তোমার কবরের প্রশ্ন নিয়ে টেনশন নাই, তোমার কবরের জিন্দেগি নিয়ে টেনশন নাই, কারণ তুমি কবরে যাওয়ার সাথে সাথে আমার আরো 2 জন স্ত্রী হযরতে আসিয়া এবং মারিয়াম আলাইহিস সালাম, যাদের সাথে আল্লাহ পাক জান্নাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবাহ করাইবেন, এই 2 জনকে আল্লাহ পাক তোমার কবরে স্বাগতম জানানোর জন্য পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সিরাতের আলোচনার পর্ব হলো 12তম পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মুসলমানরা যখন কাফেরদের কাছে নির্যাতনের শিকার হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 5ম বছরে মুসলমানদেরকে হাবশা অর্থাৎ বর্তমান আবিসিনিয়ায় হিজরতের নির্দেশ দিলেন। মুসলমানরা হিজরত করলেন, আবার ফিরে আসলেন। 3 মাস অবস্থান করার পর ফিরে আসার পর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাদের এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের শক্তি, মুসলমানদের শক্তি বেড়ে যায়। কারণ মক্কায় যে সকল লিডার ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তাদের মধ্যে অন্যতম 2 জন ছিলেন হযরতে ওমর ফারুক এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তারিখের কিতাবের মধ্যে লেখা হয় যে তৎকালীন সময়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তিশালী যুবক তার সময়ে ছিল না। সুবহানাল্লাহ। তো এই 2 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পর মক্কার মুত্তালিকরা, কাফেররা, মুশরিকরা তাদের নির্যাতনের মাত্রা একটু কমিয়ে দেয়। কারণ যেহেতু 2 জন ক্ষমতাসীন ব্যক্তি মুসলমানদের পক্ষে, এখন নির্যাতন করতে গেলে দেখা যায় তারা প্রতিহত করবে। তো
তো তারা শারীরিক নির্যাতন কমিয়ে দেওয়ার পর তারা পরামর্শ করলো, বুদ্ধি করলো যে এবার কিভাবে মুসলমানদেরকে আবার কষ্ট দেওয়া যায়। এই চিন্তা করার পর এর আগে একবার মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল যে আপনি নেতৃত্ব চান কিনা বলেন, নেতৃত্ব দেওয়া হবে। আপনি কি ধন সম্পদ চান বলেন, ধন সম্পদ দেওয়া হবে। আপনি কি নারী চান বলেন, নারী দেওয়া হবে। এরপর আপনি কালিমার দাওয়াতকে বন্ধ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন। তো এখন তারা এই 7ম হিজরির আগে তারা আবার মুসলমানদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রস্তাব দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিল যে এখন হয়তো শারীরিক নির্যাতন দিয়ে কাজ হবে না, তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা আবার একটা প্রস্তাব দেই। তো সেই প্রস্তাব দেওয়ার জন্য তারা উতবা ওয়ালিদকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়। পাঠানোর পর ওয়ালিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ভাতিজা দেখো, তুমি কি টাকা পয়সা চাও? তাহলে কি পরিমাণ টাকা পয়সা চাও? তোমাকে অনেক সম্পদ দেওয়া হবে, এরপরও তুমি কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও। 2 নাম্বার বলল, ভাতিজা তুমি কি ক্ষমতা চাও? তাহলে বলো, আমরা তোমাকে আমাদের লিডার বানিয়ে দিব, তোমাকে ছাড়া আমরা কোনো মীমাংসা করব না, বরং তোমাকে আমাদের নেতা বানিয়ে দিব। এই প্রস্তাব দেওয়ার পর যে এরপরও তুমি এই কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়ালিদের প্রস্তাবে যখন প্রস্তাব দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সূরাতুল হামিম সিজদা, যেই সূরাটাকে সূরাতুল ফুসসিলাত বলা হয়, এই সূরা তেলাওয়াত করা শুরু করে দিলেন এই ওয়ালিদের সামনে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদের প্রস্তাবের উত্তরে কোরআনুল কারীমের এই সূরাতুল ফুসসিলাত তেলাওয়াত করা শুরু করে দিলেন, যেই সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এই কোরআন পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সুবহানাল্লাহ। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনা, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। আল্লাহ বলতেছেন এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের ফুসসিলাত, কিতাবের আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, পৃথক পৃথক ভাবে বর্ণনা করা হয়েছে। কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন, জ্ঞানীদের জন্য, বিবেকবানদের জন্য এই কোরআন হলো একটি আরবি কোরআন। সুবহানাল্লাহ। বাশীরান ওয়া নাযীরা। বিশ্বনবী বলতেছেন, রে ওয়ালিদ, এই কোরআন তো মানুষকে সতর্ক করে আবার সুসংবাদ দেয়। فأعرض أكثرهم فهم لا يسمعون। কিন্তু এই সতর্ক করার পরেও অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফলে ওরা কোনো কিছুই শুনতে পায় না। এবারে এই কোরআন যখন কাফেরদেরকে শোনানো হয় তখন তারা কি বলে? আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি
আর ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আমাদেরকে যার দিকে অর্থাৎ আল্লাহর প্রতি আহ্বান করতেছেন, وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। আরে আমাদের অন্তর তার বিষয়ে গ্লাফ দ্বারা গিলাফ আকৃত হয়ে গিয়েছে, আর আমাদের কান বধির হয়ে গিয়েছে, আর আপনার এবং আমাদের মাঝে রয়েছে পর্দা। অতএব আপনি আপনার কাজ করুন আর আমরা আমাদের কাজ করতে থাকি। এই যে কোরআন শোনানোর পর কাফেররা বলতো, আরে আপনি যেই কোরআন আমাদেরকে শোনান, যেই আল্লাহর প্রতি আমাদেরকে আহ্বান করেন, আমরা তো আমাদের অন্তর এটা পর্দা আবৃত হয়ে গেছে, সুতরাং আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করে লাভ নাই। আমাদের কান তো বধির হয়ে গিয়েছে, আপনার কোরআনের বাণী তো আমরা শুনতে পাই না। আমাদের এবং আপনার মাঝে এমন একটা আড়াল সৃষ্টি আছে, যেই আড়ালের কারণে আমরা আপনার এই দাওয়াতের সাড়া দিতে পারবো না। সুতরাং আপনি আপনার কাজ করেন আর আমরা আমাদের কাজ করি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন যে আপনি আল্লাহ তাআলা শিখায় দেন, নবী আপনি জানায় দেন যে আপনিও তাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। শুধু তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য হলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ওহী নাজিল হয় আর তাদের প্রতি ওহী নাজিল হয় না। তাদের রব আর আপনার রব হলেন একজন, তিনি কে? আল্লাহ। এবার বিশ্বনবী বলতেছেন, ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু। অতএব আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃত দেওয়ার ব্যাপারে তোমরা অবিচল থাকো এবং আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন। কেননা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করো, এই মুশরিক অবস্থায় থাকো, আল্লাহ পাক জানায় দিলেন এই মুশরিকদের জন্য বড় দুর্ভোগ রয়েছে। নাউজুবিল্লাহ। এই আয়াতগুলি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, তেলাওয়াত করতে করতে এই সূরার মধ্যে একটি সেজদার আয়াত আছে, এই 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় তারিখের কিতাবের মধ্যে লেখা হয়, ওই আয়াত তেলাওয়াত করার পর বিশ্বনবী সেজদা দিলেন। সেজদা করার পর যখন উঠলেন, ওঠার পর এবার ওয়ালিদকে লক্ষ্য করে বলতেছে, ওয়ালিদ আপনি আমার কাছে উত্তর চেয়েছিলেন, আমি আপনাকে উত্তর দিয়ে দিলাম, সুতরাং আপনি কি করবেন আপনি চিন্তা করেন। অপর এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, এই কোরআনের 13 নম্বর আয়াত, এই সূরার 13 নম্বর আয়াত, এই 13 নম্বর আয়াত যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালিদের সামনে তেলাওয়াত করেন যে ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সা'iqatan মিথলা সা'iqাতি আদ ওয়া সামুদ। ফাইন আরাদু, আল্লাহ বলতেছেন আপনি ওয়ালিদের মাধ্যমে কাফেরদেরকে জানায় দেন, তারা যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আনযারতুকুম সা'iqatan মিথলা আদ ওয়া সামুদ, তাহলে আপনি তাদেরকে জানায় দেন আমি তোমাদেরকে আদ এবং সামুদ সম্প্রদায়ের ওই শাস্তির মতো ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে সতর্ক করতেছি। বিশ্বনবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ালিদ সাথে সাথে আল্লাহর হাবিবের জবান মুবারক চেপে ধরলেন, কারণ ওয়ালিদ জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান দ্বারা যদি বদদুয়া করে তাহলে সেই বদদুয়া আল্লাহ পাক কবুল করে নেয়। এই বদদুয়ার ভয়ে ওয়ালিদ ভয় পেল যে না জানি তার উপর এই বদদুয়া আযাব এসে পতিত হয়। বিশ্বনবীর জবান মুবারককে যখন চেপে ধরার পর এবার বলল, আপনি থামেন, আপনার আর বলতে হবে না, আল্লাহর শপথ, বাপদাতার শপথ দিয়ে বলতেছি আপনি আর এই সম্পর্কে কিছু বলিয়েন না। এবার ওয়ালিদ মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে থেকে উঠে চলে গেল। যাওয়ার পর ওয়ালিদ যখন
মক্কার অন্যান্য লিডাররা ওয়ালিদের অপেক্ষায় ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওয়ালিদ কি পরামর্শ করে আসে এটা আমরা জানবো। ওয়ালিদ যখন সেখানে ঢুকলো, ঢোকার পর দেখে ওয়ালিদের চেহারা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, ওয়ালিদ কি কথা হয়েছে? ওয়ালিদ বলতেছে, আরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কথা বলে যেটা বুঝলাম, মুহাম্মদ যেই কালাম তেলাওয়াত করে এই কোরআন কোনো জাদু নয়, এই কোরআন কোনো মন্ত্র নয়, এই কোরআন কোনো জাদু নয়। সুতরাং তোমরা মুহাম্মদকে মুহাম্মাদের অবস্থায় ছেড়ে দাও। মুহাম্মদ যদি আরবের উপর বিজয় লাভ করে তাহলে এই বিজয় তোমাদেরই, মুহাম্মদ যদি তাদের উপর সম্মান লাভ করে তাহলে এই সম্মান তোমাদেরই। আর যদি সম্মান লাভ করতে না পারে, এই মুহাম্মদকে যদি আরবের লোকেরা মেরে ফেলে তাহলে তোমাদের কাজ তারাই সম্পূর্ণ করে দিবে, তোমাকে মুহাম্মদকে মারতে হবে না। এই বলে যখন বলল এই মুহাম্মদকে তার অবস্থায় ছেড়ে দাও, তখন মক্কার কাফেররা ওয়ালিদকে বলতেছে, আরে তোমাকে পাঠাইছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রস্তাব দেওয়ার জন্য, এখন দেখতেছি মুহাম্মদের জাদু তোমাকে আক্রান্ত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, এই যে কোরআনুল কারীম এমন একটা কিতাব, ওমরে ফারুক মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছিল। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনতে পাইল, আল্লাহ পাক তার হৃদয়ের মধ্যে হেদায়েত ঢেলে দিল। ঢেলে দেওয়ার সাথে সাথে এই কোরআনের বরকতে ওমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে আবু জেহেল মক্কায় আল্লাহর হাবিবের যে বড় শত্রু ছিল, আবু জেহেলও জানতো এই কোরআন সত্য কোরআন। এই কারণে রাতের বেলায় আবু জেহেল, আবু লাহাব লুকিয়ে লুকিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন, এই আবু জেহেল, আবু লাহাব কান পেতে পেতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত গুলিকে তারা শুনতো। সুবহানাল্লাহ। তো এই ঘটনা ঘটার পর এবার তারা চিন্তা করলো, না, মুহাম্মদকে কোনোভাবেই আমরা বিরত রাখতে পারতেছি না, তাহলে কি করতে হবে? এখন তারা একটা অঙ্গীকার নামা লিখলো, যেই অঙ্গীকার নামার মধ্যে লেখা হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা কি করব? তাকে আমরা অবরুদ্ধ করে রাখব। সেই অঙ্গীকার নামার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বনু আব্দে মানাফ, বনু আব্দুল মুত্তালিব এবং অন্যান্য কোন গোত্রই সাইন করে নাই, বরং একমাত্র আবু লাহাব ওই অঙ্গীকার নামার মধ্যে সাইন করেছিল। যেই অঙ্গীকার নামাটা লিখেছিল নজর ইবনে হারেস। আবার কেউ কেউ বলেন এই অঙ্গীকার নামা লিখেছিল বুগাইস ইবনে আমের ইবনে হাশেম। এই অঙ্গীকার নামা লেখার পর, এই লেখার কারণে আল্লাহর হাবিব যখন এই বিষয়টা শুনতে পাওয়ার পর তার বিরুদ্ধে বদদোয়া করার পর তার হাত আল্লাহ পাক অবশ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কারণেই যারা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, জবান দ্বারা বেয়াদবি করলে আল্লাহ পাক এই জবানকে বন্ধ করে দেয়, হাত দ্বারা বেয়াদবি করলে আল্লাহ পাক এই হাতকে নিষ্কেষ করে দেয়, এবং ক্ষমতায় বসে স্বৈরাচারের হাত বাড়িয়ে দিলে 16 বছর পর হলেও আল্লাহ পাক এই স্বৈরাচারকে দেশ ছাড়া করে দেয়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। তো তার হাত অবশ হওয়ার পর এবার তারা এই অঙ্গীকার নামা লেখার পর কি অঙ্গীকার করলো? যে বনু আব্দে মানাফ, বনু আব্দুল মুত্তালিব, এই সকল গোত্রের মুসলমান কাফের সবাইকে শিআবে আবি তালেব, যে আবু তালেবের একটা ঘাঁটি ছিল যেটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে ছোট একটা জায়গা, সেই জায়গার ভিতরে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হবে। এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। এই গ্রহণ করার পর মুসলমানদেরকে সেই জায়গায় অবরুদ্ধ করে রাখলো, আর এই জিনিসটাকে তারা মক্কার কাবা ঘরের দেয়ালের সাথে টাঙিয়ে রাখলো। এবার মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল এই সকল মানুষের সাথে কেউ কথা বলতে পারবে না, কেউ কারো ছেলে মেয়েদেরকে তাদের সাথে বিবাহ দিতে পারবে না। এবং কাফেররা এটা জানাই দিল
যে এই চুক্তি ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা আমাদের কাছে অর্পণ না করবে। তারা সিদ্ধান্ত নিল, ও মুসলমান, আজকে তো আমরা ইসলাম বাপ দাদার সূত্রে পেয়েছি, এই কারণে ইসলামের কদর আমরা বুঝি না, কিন্তু তারা ইসলামের জন্য কেমন কষ্ট করেছে দিলের কানটা লাগাইয়া শোনেন। তাদেরকে এই রকম অবরুদ্ধ করে রাখা হলো। নবুয়াতের 7ম বছর থেকে 10ম বছর টানা 3 বছর এই ঘাটির মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সিদ্ধান্ত ছিল কেউ তাদের সাথে কথা বলতে পারবে না, তাদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তাদের কাছে কেউ খাবার পানি পৌঁছাইতে পারবে না। ফলে দেখা গেল এই 3 বছর অবরুদ্ধ থাকার কারণে যদি অন্যান্য দেশ থেকে কোনো খাদ্য সামগ্রী আসতো, মক্কার কাফেররা বেশি টাকা দিয়ে প্রতিমধ্যেই ওইগুলো ক্রয় করে নিত, ওই ঘাটিতে কাউকে যেতে দিত না। এমন অবস্থা হলো ঘাটির মধ্যে পানি নাই, খাবার নাই। ওই ঘাটির ছোট ছোট বাচ্চারা, মহিলারা চিৎকার করে কান্না করে, তাদের চিৎকারের আওয়াজ ওই ঘাটির পাশ থেকে শোনা যায়। তাদের আত্মীয় স্বজনরা তারা ওই আওয়াজগুলো শুনতো। বাচ্চারা ক্ষুধার তাড়নায় ছটফট করত, মহিলারা চিৎকার করে কান্না করত। 3 বছর খাবার নাই, পানি নাই। ওই মানুষগুলি চিৎকার করে কান্না করত। ওই পাষাণ হৃদয়ের মক্কার মুশরিকরা এইগুলি শোনার পরেও তারা তাদের কাছে সামান্য পরিমাণ খাবার পৌঁছানোর অনুমতি তারা দেয় নাই। এইভাবে চলতে থাকার পর মানুষগুলি গাছের পাতা খেয়ে বেঁচেছিল। আরে আপনি আমি তো 3 বেলা খাবার খাই, এরপরেও নামাজটা ঠিক মতো পড়ি না, কিন্তু তারা গাছের পাতা খেয়ে 3 বছর বেঁচেছিল। এরপরেও এই ইসলাম থেকে তারা মুখ ফিরায় নেয় নাই। ও মুসলমান, তারাও তো মুসলমান, আমরাও মুসলমান। এইভাবে অতিবাহিত হওয়ার পর 3 বছর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে একটা উই পোকা পাঠাইলেন। এই উই পোকা মক্কায় ঝুলন্ত এই অঙ্গীকার নামাটাকে খেয়ে ফেলার পর বিশ্বনবী চাচা আবু তালেবের কাছে বলল, চাচা আপনি কাফেরদের কাছে গিয়ে বলেন ওই চুক্তিনামা আর কাবা গৃহের সাথে নাই। যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে থাকি, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তাদের কাছে অর্পণ করা হবে, আর যদি আমি সত্য কথা বলি তাহলে আমাদেরকে মুক্তি দেওয়া হবে। চাচা আবু তালেব যখন মক্কার আবু লাহাবদের কাছে গিয়ে এই কথা বলল, তারা এই প্রস্তাবে রাজি হওয়ার পর ঘটনাক্রমে তারা গিয়ে দেখে কুদরতি ভাবে যারা এই চুক্তিনামা কাবা গৃহের সাথে টাঙ্গিয়ে রেখেছিল, ওই পোকা ওই অঙ্গীকার নামাটাকে খেয়ে ফেলেছিল। খাওয়ার পর এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা 3 বছর অবরুদ্ধ থাকার পর ওই ঘাটি থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মুক্তি পাওয়ার পরেও যে সুখের দিন ফিরে এসেছে বিষয়টা এইরকম না। নবুয়তের 10ম বছর মুহররম মাসে 7ম বছরে বন্দী হয়, 10ম বছরে মুক্তি পায়। এরপরে এই বছরটাকে আমুল হুজুন, চিন্তার বছর বলা হয়, কারণ এই বন্দিত্বশালা থেকে মুক্তি পাওয়ার পর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রিয় 2 জন ব্যক্তি চাচা আবু তালেব আর তার কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 3 দিনের ব্যবধানে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও মুসলমান, যেই চাচা আবু তালেব খাবার রান্না হওয়ার পর ভাতিজা মুহাম্মাদের মুখে খাবার দেওয়ার আগে নিজের সন্তানের মুখে খাবার দিত না, মক্কার কাফেরদের মোকাবেলায় চাচা আবু তালেব একটা ঘাটির মতো ছিল। আবু তালেবের কারণে মক্কার কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওই রকম কিছু বলার সাহস পেত না। এই চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, হাদিসের মধ্যে লেখা হয় ওই মৃত্যুর সময় সাকরাতুল মাউত, মৃত্যুর ওই অবস্থা যখন তৈরি হয়, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে যায়।
যাওয়ার পর সেখানে আবু লাহাব উপস্থিত ছিল। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেছে, চাচা আপনি কানে কানে একটু আমাকে শোনায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আপনি যদি বেঈমান অবস্থায় মারা যান তাহলে ওই চিরস্থায়ী জাহান্নাম হবে আপনার ঠিকানা। আর আপনি আমার জন্য যেই কুরবানি করেছেন, আপনি শুধু কানে কানে একবার কালিমাটা পড়েন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আবু লাহাব আরো মক্কার অন্যান্য লিডাররা তার পাশে ছিল। থাকার পর তারা বলতেছে, এতদিন আমাদের ধর্ম মানার পর মৃত্যুর আগে তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করবা, এর চাইতে লজ্জার বিষয় আর কিছু নাই। আল্লাহর হাবিব ওই জায়গায় বসে বসে চাচার জন্য দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক জানায় দিলেন, ওগো হাবিব, আপনি যে আপনার চাচার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, কিন্তু কোন নবী কোন ইমানদারের জন্য এটা জায়েজ নয় যে কোন ব্যক্তি নিশ্চিত জাহান্নামে যাবে। ওই ব্যক্তি যদিও তার নিকট আত্মীয় হয়, এমন ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটা উচিত না। এই আয়াতের পর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক জানায় দেন, নবী আপনি যাকে ভালোবাসেন নিশ্চয়ই তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত আমি আল্লাহ দিতে পারবো। সুতরাং আপনার দায়িত্ব হলো হেদায়েতের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার নবীর নাই, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিতে পারবো। সুতরাং আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়াল্লাহু আ'লামু বিল মুহতাদিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোভাবেই জানেন কে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। নবীজি এরকম দোয়া করার পর এবার কানে কানে যখন বলল, চাচা আব্দুল মুত্তালিব বলেন, ভাতিজা আমার কাছে ইসলাম আর বোঝাতে হবে না, কারণ আমি জানি ইসলাম সত্য, তুমিও সত্য, তোমার কোরআনও সত্য, আমি এটাও জানি। আমি যদি এখন একবার কালিমা পড়ি তাহলে আল্লাহর চিরস্থায়ী জান্নাতের মেহমান আমি হয়ে যাব। কিন্তু না, আমি যদি কালিমা পড়ি তাহলে আমি মারা যাওয়ার পর আমার বংশের লোক নাক ছিটকাইবে, অপমান করবে যে আবু তালেব শেষ জামানায় এই বৃদ্ধ মানুষটা তার ভাতিজার ধর্ম গ্রহণ করছে। আমি এই লাঞ্ছনা নিতে চাই না, এর চাইতে ভালো আমি চিরস্থায়ী জাহান্নামে থাকবো। নাউজুবিল্লাহ। আবু তালেব ইসলাম গ্রহণ করলো না, মারা গেল। মারা যাওয়ার পর এর 3 দিন পরেই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। আরে খাদিজা কে ছিল জানেন নাই? 40 বছর বয়সে নবীর 25 বছর বয়সে খাদিজাতুল কুবরার সাথে নবীর বিবাহ হয়। খাদিজাতুল কুবরা মক্কার সবচেয়ে ধনী একজন নারী ছিলেন। বিবাহের পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়ের আগে ওই রকম টাকা পয়সা ছিল না। বিয়ে হওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা বলেন, আমার সকল সম্পদের মালিক আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি বানাই দিলাম। সুবহানাল্লাহ। রে পদ্মার আড়ালের মা ও বোনেরা, খাদিজাতুল কুবরার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। অনেক স্ত্রী আছে স্বামীর বিপদের সময় স্বামীর পাশে দাঁড়াইতে চায় না, ঠিক কিনা বলেন? নিজের টাকা পয়সা আছে,
স্বামীর ইনকামের অবস্থা ভালো না কিন্তু টাকা দিয়ে স্বামীকে সাহায্য করতে চায় না, আছে না নাই বলেন? কিন্তু খাদিজাতুল কুবরা বিবাহের পর নিজের সমস্ত সম্পত্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে দেওয়ার পর এই যে খাদিজাতুল কুবরা নবীজির জন্মের আগে বাবার মুখটা দেখতে পান নাই, 6 বছর বয়সে আদরের মাকে হারাইলেন, 8 বছর বয়সে নিজের দাদাকে হারাইলেন, এবার 40 বছর বয়সে, এবার এই যে 50 বছর বয়সে 3 দিন আগে চাচা আবু তালেবকেও দুনিয়া থেকে হারাইলেন। এবার তার স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কষ্ট পেতেন তখনই খাদিজার কাছে আসতেন, খাদিজা নবীকে সান্ত্বনা দিতেন। আরে এই খাদিজাতুল কুবরা মারা যাওয়ার সময় এবার খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো বিবি তুমি কেন কান্না করো? খাদিজাতুল কুবরা বলে, আ হাবিব, আমি মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের উত্তরে আমি কি জবাব দিব, এর ভয়ে আমি কান্না করি। ও মুসলমান, যার পুরো জীবন ইসলামের জন্য বিলীন করে দিয়েছে ওই ব্যক্তিও কবরের প্রশ্নের ভয়ে কান্না করে, কিন্তু আমি আপনি নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম বেঁচে চলি না, কিন্তু ওই কবরের ভয় আমার আপনার হৃদয়ের মধ্যে ঢুকাইতে পারি নাই, ঠিক কিনা বলেন? এবার খাদিজাতুল কুবরা কান্না করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দিয়ে বলেন, এরে খাদিজা, তোমার সমস্ত কিছু তুমি ইসলামের জন্য বিলীন করে দিয়েছো, তোমার কবরের প্রশ্ন নিয়ে টেনশন নাই, তোমার কবরের জিন্দেগি নিয়ে টেনশন নাই, কারণ তুমি কবরে যাওয়ার সাথে সাথে আমার আরো 2 জন স্ত্রী হযরতে আসিয়া এবং মারিয়াম আলাইহিস সালাম, যাদের সাথে আল্লাহ পাক জান্নাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবাহ করাইবেন, এই 2 জনকে আল্লাহ পাক তোমার কবরে স্বাগতম জানানোর জন্য পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজাকে সান্ত্বনা দিতেছে, বিবি তোমার টেনশন না, যার দুনিয়ার মধ্যে বিবাহ হয় নাই আল্লাহ পাক কুদরতিভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পাঠাইছিলেন, এই 2 জনকে আল্লাহ পাক জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বিবাহ করাইবেন। সুবহানাল্লাহ। নবীজি সান্ত্বনা দিলেন, খাদিজা তোমার কোনো টেনশন নাই, তারা 2 জন তোমাকে স্বাগত জানাইবে। এবার খাদিজাতুল কুবরা বলতেছে, তাহলে আপনার আমাকে একটা ওয়াদা দিতে হবে। ওয়াদা কি? ওয়াদা বলেন যে আপনি আমার সাথে আমার কবরে যাইবেন, মুনকার নাকির আসার পর যখন সওয়াল করবে আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, আরে একজনের প্রশ্নের উত্তর তো আর একজন দিতে পারে না, তোমার টেনশন নাই, টেনশন নাই, বরং আসমানের মালিক আল্লাহ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলতেছে, তাহলে আপনার কাছে আমার 3টা আবদার। 1 নাম্বার আবদার হলো, আমি খাদিজা যখন মারা যাই দুনিয়ার সাধারণ কোনো কাপড় দিয়ে আমাকে দাফন করবেন না, বরং আপনার একটা জামা মুবারক দিয়ে আমাকে দাফন করবেন, কারণ কবরের মধ্যে যখন ফেরেশতারা আসবে আমি যেন এই জামা দেখিয়ে বলতে পারি, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামা আমার সাথে আসে, এই কারণে যেন আমি কবরের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যাই। আরে খাদিজাতুল কুবরা এত সুসংবাদ পাওয়ার পরেও নবীর জামা নিয়ে কবরে যাইতে চায়, আর তোমরা তো নায়ককে অনুসরণ করি, গায়ককে অনুসরণ করি, আরে আর্জেন্টিনার জার্সি পরি, ব্রাজিলের জার্সি পরি, চুলগুলো তাদের মতো রাখি, তাদেরকে অনুসরণ করি, আবার নিজেরকে মুসলমান দাবি করি। আমাদের চাইতে বড় বোকা মানুষ এই দুনিয়ায় আর কেউ নাই, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যেই জাতির, যেই সংস্কৃতির, যেই শ্রেণীর মানুষের সাদৃশ্য অবলম্বন করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের হাসরও তাদের সাথে হবে। খাদিজাতুল কুবরা পয়গম্বরের জামা চাইলেন, আরে আপনার জিন্দেগিতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আপনার পোশাকটা হয়,
মাথা থেকে পা পর্যন্ত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার কবরের জিন্দেগিতে টেনশন নাই, পরকালের জিন্দেগিতে কোনো টেনশন নাই। কারণ পরকালের জিন্দেগিতে যখন যাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আপনার ভিতরে থাকার পর প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন, আরে ফেরেশতা তুমি কি দেখো না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আমার শরীরের মধ্যে আছে, সুতরাং আমাকে এরপর তুমি প্রশ্ন করো আমান নাবিয়ুকা। আরে আমার সুরত দেখলেই তো বোঝা যায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিকে রাসূল, যার কারণে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জিন্দেগিটাকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতে সাজিয়েছি। সুবহানাল্লাহ। সাজাবো তো ইনশাআল্লাহ, সাজাবো তো। এবার খাদিজাতুল কুবরা 2 নাম্বার বলতেছে, ওগো হাবিব, আপনার কাছে 2 নাম্বার আবেদন হলো, আমার সাথে আপনিও এই কবরের মধ্যে নামবেন। কবরের মধ্যে নামার পর আমার দেহটাকে আপনার এই বরকতি হাতে কিবলামুখী করে কবরের মধ্যে আপনি শোয়াই দিবেন। এবার শোয়াই দেওয়ার পর 3 নাম্বার আবদার হলো, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকার নাকিরের প্রশ্ন দেওয়ার, উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপনি এখান থেকে যাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার দেহটাকে কবরের মধ্যে কিবলামুখী করে রাখলেন। রাখার পর দাফন করা শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরের পাশে বসে আছেন। বসে থাকার পর সমস্ত মানুষ চলে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যায় না। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে বসেছিলেন। আম্মা জান আয়েশা বলেন, অনেক সময় আমি দেখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করতাম, ওগো হাবিব, আমি আয়েশার দ্বারা কি আপনি কোনো কষ্ট পাইছেন, কান্না করতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আরে আয়েশা, তোমার দ্বারা আমি কোনো কষ্ট পাই না, আমি আমার স্ত্রী খাদিজার জন্য কান্না করি। আরে তুমি তো আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজাতুল কুবরা ছিল আমার দুঃখের সময়ের স্ত্রী। তার কথা মনে পড়লে আমার এই চক্ষুটা অশ্রুতে সিক্ত হয়ে যায়। আল্লাহর হাবিব কবরের পাশে বসেছিলেন। থাকার পর এবার আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিলেন। জিবরাইল আয়েশা বলতেছেন, ওগো হাবিব, আপনি এখানে কেন বসে আছেন? বিশ্বনবী বলতেছেন, আমার খাদিজার প্রশ্নের জবাব শেষ হওয়ার আগ পর্যন্ত আমি যাব না। জিবরাইল বলতেছেন, ওগো হাবিব, আপনি বাড়িতে ফিরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, খাদিজার প্রশ্ন নিয়ে আপনার কোনো টেনশন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মা বোনদেরকে বলবো, আপনারাও যদি খাদিজাতুল কুবরার চরিত্রে চরিত্রবান হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কবরের জিন্দেগিকেও এই রকম সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 3 দিনের মাথায় 2 জন ব্যক্তিকে যারা ছিল সবচাইতে কাছের হারানোর পর আল্লাহর হাবিব এবার দুর্বল হয়ে গেলেন। দুর্বল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরটাকে আমুল হুজুন, দুঃখের বছর, পেরেশানির বছর হিসেবে নামকরণ করলেন। এই দুঃখ কষ্ট নিয়ে আল্লাহর হাবিব এবার চিন্তা করলেন, মক্কার মানুষ আমাকে বোঝে না, চাই পাশে তায়েফের ময়দানে চাই, হয়তো তায়েফের মানুষ আমার কথা বুঝবে, আমার ভাষাগুলিকে বুঝবে। আল্লাহর হাবিব তার পালক পুত্র যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পর 10 দিন অবস্থান করার পর আল্লাহর হাবিব ওই তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ওই তায়েফের ব্যক্তিরা বলে, উখরুজ বিলাদিনা, হে মুহাম্মদ, আমাদের এই দেশ থেকে তুমি বের হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন বের করে দিতে বলল, ওই তায়েফের কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে লাগাই দিলেন। ওই ছোট ছোট বাচ্চারা নবী বাজারের মধ্য দিয়ে হেঁটে যায়, আর ওই ছোট ছোট বাচ্চারা পাথরগুলিকে কেউ কেউ নবীদের চক্ষুকে নিশানা বানিয়ে পাথর নিক্ষেপ করে, কেউ কেউ নবীদের মাথা মোবারককে নিশানা বানিয়ে পাথর নিক্ষেপ করে, কেউ কেউ টার্গেট করে নবীদের সিনার মধ্যে পাথর নিক্ষেপ করে। যায়েদ ইবনে হারেস যেদিক থেকে এই পাথর আসে, এই পাথরগুলি নিজের শরীর দিয়ে ঠেকানোর চেষ্টা করে। হঠাৎ করে একটা পাথর এসে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে লাগলো। লাগার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার যাওয়া ধরলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া ধরলেন যে এই তায়েফ থেকে চলে যাবেন। তায়েফ থেকে যাওয়ার পথে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের রাস্তা দিয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এই কাদের কাছে ছাইরা দিলা, আল্লাহ তুমি আমাদের কাদের কাছে ছেড়ে দিলা, আল্লাহ তুমি কি আমাকে একা ছেড়ে দিলা যে তারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করে। আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, আল্লাহর হাবিব দোয়া করার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে আসমান থেকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা পয়গম্বরকে এসে বলতেছে, ওগো হাবিব আপনি একটু আল্লাহর কাছে এদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক এই তায়েফের দুই পাশের পাহাড়ের মধ্যে এখানে তাদেরকে চাপা দিয়ে একেবারে পিষে ধ্বংস করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, কেমন নবী, মায়ার নবী, দয়ার নবী আপনি আর আমি পাইলাম। এই দুনিয়ার মধ্যেও নবী উম্মতি উম্মতি করেছেন, কাল কিয়ামতের ময়দানেও যখন সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বলে ডাকবে। সুবহানাল্লাহ। এরপরেও এই নবীর সুন্নত আমরা মানি না। হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা করে দোয়া, স্পেশাল দোয়ার পাওয়ার দিছে, যেই দোয়াটা করলেই কবুল হবে। সকল নবী দোয়াগুলিকে করে ফেলেছে, আমার নবী আপনার নবী ওই দোয়াটাকে আল্লাহর কাছে রিজার্ভ রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার ওই দোয়াটা হলো এখন আমি করতেছি, সেটা হলো আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিরস্থায়ী জান্নাতে যেতে চাই না। সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন নবী পাওয়ার পরেও আমরা নবীর আদর্শ মানি না। আমার মতো আপনার মতো বড় হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা বলে? আজকে আমরা রাজনীতি করি, গণতন্ত্রের পিছনে আমরা ছুটে বেড়াই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছেন, যেই আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছেন, এই রাষ্ট্র নিয়ে আমরা কোনো ফিকির করি না, সেই আদর্শ রাষ্ট্র আমরা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে চাই না। ও মুসলমান, মনে রাখবেন, যতই আপনি গণতন্ত্রের পিছনে ছোটেন না কেন, ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে না। যতদিন পর্যন্ত মুসলমানরা নারী নেতৃত্ব বাদ দিয়ে খেলাফত ব্যবস্থা এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা না করবে, ততদিন পর্যন্ত যত কিছুই করেন না কেন এই দুনিয়ার মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, ঠিক কিনা বলে? ও মুসলমান, এবার আল্লাহর হাবিব দোয়া করলেন। আল্লাহর হাবিব বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আরে, আমি তো দুনিয়ায় শুধু মুসলমানদের জন্য রহমত না, বরং গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলতেছেন, আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না, কারণ যদি তাদেরকে বদদুয়ার মাধ্যমে ধ্বংস করে দেই তাহলে এই জমিনে আমার দাওয়াত কবুল করবে কে? আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? আমি তাদের জন্য দোয়া করে গেলাম যে হয়তো তারা ইসলাম না মানলেও তার পরবর্তী সন্তানেরা ইসলাম গ্রহণ করবে। পয়গম্বরের এই দোয়ার বরকতে অল্প কিছুদিনের মধ্যেই তায়েফের সকল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাই তো বলি দুনিয়ার মধ্যে চলতে গেলে আলেমদের দোয়া দরকার আছে না নাই বলেন? এই কারণে আলেমদের কাছে যাবেন,
নবীর ওয়ারিস উলামায়ে কেরামের কাছে দোয়া চাইবেন, বেশি বেশি দোয়া চাইবেন। নবীর আদর্শ মতো যদি আপনার আমার জিন্দেগি সাজাইতে পারি, আপনার পোশাকটা, আপনার চেহারাটা, আপনার লিবাস সুরত সমস্ত কিছু যদি নবীর আদর্শে আদর্শবান হতে পারেন, তাহলে আশা করা যায় আমার আপনার ওই পরকালের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। ঠিক কিনা বলেন? চাইতো আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এবং এই ইসলামের জন্য আমাদেরকে চেষ্টা মুজাহাদা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।